আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এবং পুলিশের উদ্দেশ্য করে এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে এবং বিএনপির উদ্দেশ্য করে কি বলেছে, আজকে সে বিষয়ে জানব। তুমি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ফয়সালা না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। যারা রিফাইন্ড আওয়ামী লীগের দাঁড়া করানোর চেষ্টা করেছেন তারা দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। তার কথা সঠিক, যুক্তি আছে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আর যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। যারা আওয়ামী লীগ করতেন সেই নেতাকর্মীদের উদ্দেশ্য করে যা বলেছেন, আওয়ামী লীগ গুপ্ত হত্যাকারী দলে পরিণত হয়েছে, তাদের সমর্থকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা শেখ হাসিনাকে বর্জন করুন, তার বিচার চান, তাহলে দেশের জনগণ আবারও সমাজে আপনাদের স্থান করে দেবে। মানে শেখ হাসিনাকে বর্জন করুন এবং শেখ হাসিনার বিচার চান, তাহলে সমাজের মানুষ আপনাদেরকে স্থান দিবে। পুলিশদের উদ্দেশ্য করে তিনি যা বলেছেন, জুলাই আপনারা যা করেছেন তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে জেলে ঢোকান। আপনাদের নাকের ডগায় আওয়ামী লীগ মিছিল করলে আমরা মনে করতে বাধ্য হব আপনারা তাদের আশ্রয় দিচ্ছেন। আওয়ামী লীগের ছোট ছোট করে মিছিল বিভিন্ন স্থানে হচ্ছে, ক্রমে ক্রমে মিছিলের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশাসনে কোনো যদি ইন্ধন না থাকে তাহলে এই মিছিল তো তারা করতে পারে না। অবশ্যই ভিতরে ভিতরে হয়তোবা তাদের কোনো ইন্ধন আছে। এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে তিনি যা বলেন, নির্বাচনে কারচুপি হলে কমিশনারদের যেন শাস্তি না দেওয়া যায় সে বিষয়ে তদবির শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এত ভয় কেন আপনাদের? আপনারা কি আগামী নির্বাচনে কারচুপির চিন্তা করছেন? একটি বিশেষ দলের সঙ্গে ইসির বক্তব্য পুরোপুরি মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ হয় এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। এর জন্য আমরা ফেসিবাদী আইনের পরিবর্তন কথা বলছি। তার কথায় যুক্তি আছে। বিগত সরকার আমলে 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি, যা 3জন নির্বাচন কমিশনার ছিলেন। কিন্তু এদের কি কোনো গ্রেপ্তার করা হয়েছে? তাদের কি কোনো শাস্তির ব্যবস্থা করা হবে? সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে এই নির্বাচন কমিশনের কোনো শাস্তি হবে কিনা। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা 36 দিনের সমালোচনা করেন তারা এটার কারণে রাজনীতি করতে পারছেন, সুতরাং 36 দিনকে খোটা দেবেন না। এই কথা রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে সম্ভবত বলেছেন। যে রুমিন ফারহানা বলেছেন 36 দিনে এই আন্দোলন হয়নি। এই আন্দোলনটা আসলে ছিল ছাত্রদের, এই ছাত্রদের আন্দোলন ছিল কোঠা আন্দোলন। পরবর্তীতে কোঠার যত দাবি ছিল এই দাবি থেকে যখন এক দফায় এসেছে তখন এই এক দফার মাধ্যমেই সরকারের পতন হয়েছে। অতএব এই 36 দিনে হয়েছে না 35 দিনে হয়েছে না 1 বছর হয়েছে, এটা তো সম্পূর্ণ ছাত্ররা বলতে পারবে।